ঠিক আছে। রাজ্যসভার বর্তমান সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এবারের এবারে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ রাখছি আমাদের শ্রদ্ধেয় প্রয়াত বিধায়ক শ্রী সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে। আজকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, যে দেশের প্রধানমন্ত্রী বলে রিপোর্ট এসছে যে ভারতবর্ষের মহিলারা শ্বাসকষ্টজনিত রোগে পরিবারের মুখে দুটো ভাত রান্না করার জন্য যেটা ফুসফুসের মধ্যে গেলে ফুসফুসকে নষ্ট করতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত গরিব মায়েদের পরিবারদের উদ্দেশ্যে বলেছে, তার পেছনে কারণ হচ্ছে এই উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার যার বাড়িতে যাবে তার পাশে এই যে কার্যক্রম, এই কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি আনুমানিক 11:30 নাগাদ পুরো দেশব্যাপী আমাদেরকে সম্বোধন করবেন। আজকে যে রামনগরের কার্যক্রম, এই কার্যক্রমে এখানে উপস্থিত পাপিয়া দত্ত মহোদয়া, প্রদেশ কমিটির সহসভানেত্রী, আছেন এই জেলার সম্মানীয় সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়, মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা বিশ্বাস, আমার সমস্ত কাউন্সিলরগণ ও বড় মাত্রায় উপস্থিত আমার মহিলা বোনেরা, মায়েরা, এই অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, এই রাজ্যে যখন 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে পথ চলা শুরু করে, তখন ত্রিপুরাতে 6 থেকে 7,000 সেলফ হেল্প গ্রুপ ছিল। দীর্ঘদিন আমি দিল্লিতে ছিলাম, আমার খেয়াল আছে কোন একজন সাংবাদিক দিল্লিতে আমাকে বলেছে যে ত্রিপুরা ভবনে ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপ মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ও বড় মাত্রায় সেলফ হেল্প গ্রুপ, আর সেটা কমিউনিটিদের কারণে হয়েছে। দে আর ভেরি ইন্টেলেকচুয়াল, বিকজ অফ দ্যাট ত্রিপুরা গোয়িং অন মহিলা সশক্তিকরণ। বড় ইংলিশ পত্রিকার সাংবাদিক ইংলিশই বলে, চলো আমিও বোঝার চেষ্টা করেছি। আমার মধ্যে কিউরিয়াসিটি ছিল, হ্যাঁ কমিউনিস্টরা তো একটা কাজ তো করেছে, মহিলাদের তো নিয়েছে। যখন এত বড় পত্রকার বলছে তো সঠিক, আমার কাছে কোনো তথ্য ছিল না, কারণ ওই সময় আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না, তার জন্য এইসব ডাটা আমার কাছে থাকবে স্বাভাবিক না। কিন্তু আমার মনের মধ্যে ছিল যে কমিউনিস্ট একটা ভালো কাজ করেছে, যে মহিলাদের সশক্তিকরণের জন্য, মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে ব্যবস্থাটা করেছে, সেটা আলটিমেটলি আমার জন্মভূমি মায়েদের লাভ হবে তেমন নয়, ব্যবস্থার লাভ হয়, সামাজিকতার লাভ হয়। কারণ কি, মহিলারা যখন রোজগার করতে থাকে
তখন ডোমেস্টিক ভায়োলেন্স কম হয়। আমরা অনেক সময় বলি, আরে দেখো ওই বাড়ির মধ্যে ঝামেলা চলছে, এই মেয়েটাকে বউটাকে মারধর করে বের করে দিচ্ছে, এটার সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে। ম্যাক্সিমাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আসে তাকে এটাই বলা হয়, বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো, তুমি তো কোনো কিছু করো না, বসে বসে খাও, রান্না ঠিকভাবে করতে পারো না, আজকে লবণ বেশি দিয়ে দিয়েছো, কালকে লঙ্কা বেশি দিয়ে দিয়েছো, তোমার মা কি এটাই শিখাইছে, কত কিছু শুনতে হবে।